এই কোরবান কার উপর ওয়াজিব? প্রত্যেকের উপর ওয়াজিব নাকি? অর্থবিত্ত কি অর্থবিত্ত যে মানুষগুলা রয়েছে, মোট কথা যারা জাকাত দেয়, জাকাত দেওয়া স্বাবলম্বী, যাদের অনেক টাকা আছে তারাই তো জাকাত দেয় নাকি? অর্থবিত্ত মানুষের উপরে কোরবান দেওয়া ওয়াজিব। কোরবান দেওয়া কি ওয়াজিব? অর্থ কি জানেন? মানে ওয়াজিবটা কি? ফরজের কাছাকাছি করতেই হবে, মানে ওয়াজিব অর্থ কর্তব্য, আপনাকে করতে হবে, আপনাকে করতে হবে, না করলে গুনাহগার হবেন, না করলে গুনাহগার হবেন। এই জন্য কোরবান দিতে পারবেন। মৃত বাবা মার নামে কোরবান দিতে পারবেন। কার নামে? মৃত বাবা মার নামে কোরবান দিতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেকে বলে যে হুজুর মৃত বাবা মা তো মারা গেছে, কোরবান দিক লাভ কি? না, আপনি তার উপরে পশু কোরবান দেন, আল্লাহ পাক হয়তো বা তার এটার উসিলে কোনো গুনাহ মাফ করতে পারে। সুবহানাল্লাহ, ঠিক কি না? তবে কথা আছে, আপনি নিজেরটাও ওয়াজিব হয়েছে, নিজেরটাও ওয়াজিব রাখি আপনি মৃত বাবা মার নামে দিলে হবে না। কথা বুঝতে পারছেন কিনা? মানে আপনার উপরেও ওয়াজিব হয়েছে, আপনার নিজের নামও এক নাম দিতে হবে, আরেক নাম বাবা মার নামে দিবেন, ঠিক আছে? যদি আপনার সামর্থ্য কুলায়। আপনি নিজের নামে দেন না, বাবা মার নামে দিচ্ছেন, তাহলে হবে না। কারণ আপনি নিজের ওয়াজিব আগে নিজে, বাবার নামে কিন্তু এখন ওয়াজিব নাই, আসেনি? মৃত্যুর পর আর কোনো ওয়াজিব থাকেনি, ফরজ ওয়াজিব নফল সুন্নত কিছু থাকেনি আর। এই কথা কয় না মানুষ, সকল কথা বলে না, কথা বলতে হবে। মৃত ব্যক্তির কোনো ফরজ ওয়াজিব আসেনি? আসেনি? তাহলে আগে জীবিত ব্যক্তির জন্য ফরজ ওয়াজিব আপনি আগে নিজের নামে দিবেন, তারপর যদি আপনার টাকা কুলায় তারপরে যায় বাবার নামে দিবেন, ঠিক আছে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন।